আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি 4টি কাজ আদায় করে, ওই নারী জান্নাতে 8টি দরজার মধ্যে যে কোনো দরজায় হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা। 8টি দরজার মধ্যে যদি কোন নারী 4টা কাজ আমল, 4টি আমল যদি করতে পারে, ওই 4টি আমলের বিনিময়ে আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কি আদায় করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমার মা বোনরা কিন্তু অধিকাংশ নারীরা কিন্তু নামাজ কাজা করে না, নারীরা বেশি বেশি নামাজ আদায় করে, কিন্তু দেখা যায় ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াক্ত মতো কি পড়ে না, নামাজ আদায় করে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত যদি যথারীতি আদায় করে, আল্লাহর গোলামি যদি করে, ওই নারী আল্লাহর জান্নাতে সহজেই চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের মাসে রোজা রাখবে, ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াহিফাযাত ফারজাহা, এবং তাদের লজ্জাস্থান হেফাজত করবে। ওয়াতাআত যাওজাহা, এবং তারা স্বামীর আনুগত্য করবে। ওই নারীরা আল্লাহর জান্নাতে যে কোনো একটি দরজায় প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত, বলেন 5 ওয়াক্ত সালাত, তারপরে ওয়াসামাত শাহরাহা, তারপরে রমজানের রোজা, তারপরে হলো নিজের ইজ্জত, নিজের সম্মান নিজে রক্ষা করবে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নিজের মাল নিজে হেফাজত করলেন, তার বিনিময়ে জান্নাত দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়াতাআত যাওজাহা, যদি কোন নারী যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর সেবা করে, স্বামীকে শ্রদ্ধা করে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই নারীকে আল্লাহ কি দিয়ে দিবেন? জান্নাত। জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত মুসলিম কারাম,